হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার করুন। দেখুন, বয়স যত বাড়তে থাকে আমাদের শরীরে কিছু না কিছু পরিবর্তন তো আসেই, তাই না? হোমিওপ্যাথি কিভাবে কিছু সাধারণ বয়স সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা, যেমন ধরুন স্নায়বিক দুর্বলতা বা প্রস্রাবের নানা রকম অসুবিধা, এগুলোর মোকাবেলা করতে সাহায্য করতে পারে। স্নায়বিক দুর্বলতা, এনার্জি কমে যাওয়া বা ধরুন ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যাগুলো কিন্তু খুব কমন, কিন্তু এগুলো নিয়ে কথা বলতে অনেকেই একটু দ্বিধা বোধ করেন। চলুন আজ আমরা এই বিষয়গুলো নিয়েই একটু খোলামেলা আলোচনা করি এবং দেখি যে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচটা ঠিক কি বলছে। তো আজকে আমরা প্রথমে কিছু সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো, তারপর দেখব দুর্বলতা আর ঘন ঘন প্রস্রাবের লক্ষণ আর কারণগুলো কি কি। এরপর আমরা জানব কিছু হোমিওপ্যাথিক প্রতিকার, সেগুলো ব্যবহারের নিয়ম আর অবশ্যই কি কি সতর্কতা মানতে হবে সে ব্যাপারে। আর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডাক্তারের পরামর্শ কেন জরুরি তা নিয়ে আলোচনা করব। সত্যি বলতে 50-এর পর অনেকের জীবনী শক্তি একটু কমে আসে বা প্রস্রাবের অভ্যাসে কিছু পরিবর্তন দেখা যায়। এটা একটা বেশ পরিচিত ব্যাপার। যদিও এই পরিবর্তনগুলো জীবনেরই একটা অংশ, তার এর পেছনের কারণগুলো বোঝা আর তার সম্ভাব্য সমাধান খোঁজাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, তাহলে চলুন প্রথমে দুর্বলতার বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। মানে যখন আমরা স্নায়বিক বা যৌন দুর্বলতার কথা বলি তখন ঠিক কি কি লক্ষণ দেখা যায়? এর মধ্যে কিন্তু মানসিক চাপ থেকে শুরু করে শারীরিক শক্তি কমে যাওয়া অনেক কিছুই থাকতে পারে। তো এই ধরনের সমস্যার জন্য ডামিয়ানা নামে একটা হোমিওপ্যাথিক প্রতিকারের কথা বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। এটাকে মূলত একটা নার্ভ আর সেক্সুয়াল টনিক হিসেবেই দেখা হয়। বলা হয় যে এটা মানসিক চাপ, ডিপ্রেশন বা স্নায়বিক ক্লান্তি কাটাতে সাহায্য করতে পারে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ডামিয়ানার ব্যবহার কিন্তু পুরুষ এবং নারী দুজনের জন্যই আলাদা আলাদা ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। যেমন পুরুষদের ক্ষেত্রে যেখানে ফোকাসটা মূলত যৌন শক্তি আর পারফরমেন্সের ওপর, সেখানে নারীদের ক্ষেত্রে হরমোনের কারণে আসা দুর্বলতা বা মানসিক স্বাস্থ্যের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। আচ্ছা, দুর্বলতার কথা তো হলো, এবার আসা যাক আরেকটা খুব কমন সমস্যায়, যা হলো ঘন ঘন প্রস্রাব। এই সমস্যাটা কিন্তু দৈনন্দিন জীবনে তো বটেই, বিশেষ করে রাতের ঘুমে খুব বাজেভাবে প্রভাব ফেলে। এই লক্ষণগুলো কিন্তু অনেকের জন্যই খুব চেনা, তাই না? মানে রাতে বারবার ঘুম থেকে ওঠা, প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখতে না পারার একটা ভয় কাজ করা বা প্রস্রাব করার পরেও একটা অস্বস্তি থেকে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কোয়ালিটি অফ লাইফকে সত্যি সত্যি খারাপ করে দেয়। তো প্রস্রাবের এই নানা ধরনের সমস্যার জন্যও কিন্তু হোমিওপ্যাথিতে বেশ কিছু নির্দিষ্ট প্রতিকারের কথা বলা আছে, আর প্রত্যেকটা প্রতিকারই কিন্তু আলাদা আলাদা উপসর্গের সাথে যুক্ত। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন হোমিওপ্যাথি কিভাবে একদম নির্দিষ্ট লক্ষণের উপর ফোকাস করে। যেমন ধরুন কস্টিকাম, এটা তখন প্রেসক্রাইব করা হয় যখন কাশি বা হাঁচির সময় প্রস্রাব হয়ে যায়। আবার অন্যদিকে পালসিটিলার কথা বলা হয় যখন সমস্যাটা মানসিক উদ্বেগ বা ভয়ের সাথে জড়িত থাকে। তার মানে মূল কথা হলো সঠিক লক্ষণ চিনে সঠিক প্রতিকারটা বেছে নেওয়া। যে কোনো ওষুধ ব্যবহারের আগে সবচেয়ে জরুরি দুটো জিনিস হলো কিভাবে ব্যবহার করতে হবে আর কি কি করা যাবে না। চলুন সেই বিষয়টা দেখে নিই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। ডামিয়ানা মাদার টিংচার ব্যবহারের একটা সাধারণ নিয়ম এখানে দেওয়া আছে, যেমন 10 থেকে 20 ফোঁটা আধা কাপ জলে মিশিয়ে দিনে 2-3 বার। তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা জেনারেল গাইডলাইন, আসল ডোজটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম হতে পারে। আর এই সতর্কতাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই এগুলো এড়িয়ে গেলে চলবে না। নিজে নিজে দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খাওয়া একদমই উচিত নয়। আর যদি হাই ব্লাড প্রেশার বা হার্টের মতো কোনো সমস্যা থাকে তাহলে তো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছুই করা যাবে না। শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না, এর সাথে আমাদের লাইফস্টাইলেও কিছু ছোট ছোট পরিবর্তন আনা দরকার। যেমন ধরুন চা কফি একটু কমানো, পরিমিত জল পান করা বা পেলভিক ফ্লোরের কিছু ব্যায়াম করা। এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো তারপরে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পায়, আর তা হলো একজন বিশেষজ্ঞের পরামর্শ। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে।
যে কোনো স্বাস্থ্য সমস্যার জন্য আর কোনো প্রতিকার ব্যবহারের আগে তো বটে অবশ্যই একজন যোগ্য ডাক্তারের সাথে কথা বলা উচিত। এটাই সবচেয়ে নিরাপদ এবং সঠিক রাস্তা। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, হোমিওপ্যাথি যেভাবে কোনো একটা নির্দিষ্ট উপসর্গকে আলাদা করে না দেখে পুরো মানুষটাকে আর তার সব উপসর্গকে একসাথে মিলিয়ে দেখে, সেই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই কি আসলে বয়সের সাথে সাথে সুস্থ থাকার আসল রহস্য? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই যায়।